পৃথিবীতে এত জায়গা থাকার পরেও মানুষের মন কোথায় শান্তি পায় জানো? মন্দিরের ভেতরে। কেন এমন হয়? সত্যিটা হলো, এর পেছনে শুধু বিশ্বাস নয়, আছে গভীর রহস্য। এমন এক সত্য যা মানুষ বুঝতে পারে না বলেই জীবনের সবচেয়ে বড় শান্তিটা হারিয়ে ফেলে। এই পৃথিবীতে মানুষ সবকিছু পেয়েও শান্তি পায় না। কারো টাকা আছে কিন্তু ঘুম নেই, কারো নাম আছে কিন্তু মনে সুখ নেই। কেউ সারাদিন মানুষের মাঝে থেকেও ভেতরে ভেতরে একা, কারণ মানুষের শরীর খাবারে বাঁচে কিন্তু মানুষের মন বাঁচে শান্তিতে। আর এই শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না, সেটা আসে এক অদৃশ্য শক্তি থেকে। যখন মানুষ মন্দিরে ঢোকে তখন সে শুধু একটা জায়গায় যায় না, সে এমন এক শক্তির কাছে যায় যেখানে মানুষের অহংকার ভেঙে যায়, যেখানে গিয়ে মানুষ বুঝতে পারে আমি একা নই। আর এখানেই জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়। মানুষ সারা জীবন বাইরের পৃথিবীতে শান্তি খুঁজতে থাকে, কিন্তু নিজের ভেতরের ভাঙা মনটাকে কখনোই শোনে না। তুমি কি কখনো খেয়াল করেছো মন্দিরে ঢুকলেই কেন মানুষ আস্তে কথা বলে, কেন নিজের অজান্তেই মাথা নিচু হয়ে যায়? কারণ সেই জায়গার পরিবেশ মানুষের ভেতরের অশান্তিকে ধীরে ধীরে থামিয়ে দেয়। বাইরে যত রাগ, হিংসা, লোভ, প্রতারণা থাকুক, মন্দিরের ভেতরে ঢুকলেই মানুষ কিছুক্ষণের জন্য সেগুলো ভুলে যায়। কারণ সেখানে শুধু পাথরের মূর্তি থাকে না, সেখানে জমে থাকে হাজার হাজার মানুষের বিশ্বাস, কান্না, প্রার্থনা আর ভালোবাসা। আর বিশ্বাসের শক্তি এতটাই গভীর যে সেটা মানুষের ভাঙা মনকেও জোড়া লাগাতে পারে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন মানুষ সব দিক থেকে হারিয়ে যায় তখন সে আমার কাছেই ফিরে আসে। কিন্তু মানুষ এটা বোঝে না। সে ভাবে ঈশ্বর শুধু সুখের সময়ে পূজা পাওয়ার জন্য আছেন, অথচ সত্যিটা সম্পূর্ণ উল্টো। মানুষ যখন সবচেয়ে বেশি কষ্টে থাকে তখনই ঈশ্বর তার সবচেয়ে কাছে থাকেন। তুমি যদি খুব মন দিয়ে দেখো তাহলে বুঝবে, মন্দিরে সবচেয়ে বেশি আসে সেই মানুষগুলো যাদের ভেতরে অনেক অশান্তি। কেউ সম্পর্কের বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়েছে, কেউ নিজের সন্তানকে হারিয়েছে, কেউ টাকার জন্য অপমান সহ্য করছে, কেউ দিনের পর দিন একাকিত্বর সাথে যুদ্ধ করছে। তারা সবাই একটা জিনিসই খুঁজতে আসে, সেটা হলো শান্তি। কারণ পৃথিবী মানুষকে বিচার করে কিন্তু মন্দির মানুষকে জড়িয়ে ধরে। অনেক মানুষ বলে, মন্দিরে গেলে আমার মন হালকা লাগে। কিন্তু কেন লাগে জানো? কারণ সেখানে গিয়ে মানুষ প্রথমবার নিজের আসল অনুভূতিগুলো লুকোয় না। বাইরে সে শক্ত থাকার অভিনয় করে, কিন্তু মন্দিরে দাঁড়িয়ে সে ভেঙে পড়তে পারে, কাঁদতে পারে, নিজের সব ব্যথা খুলে বলতে পারে। আর কান্না কখনো দুর্বলতা নয়, অনেক সময় কান্নাই মানুষের ভেতরের বিষ বের করে দেয়। তাই মন্দিরে দাঁড়িয়ে চোখে জল এলে মন একটু একটু করে হালকা হতে শুরু করে। কারণ মন্দির শুধু ইট আর পাথরের তৈরি নয়, ওখানে এমন এক শক্তি আছে যা মানুষের মনের কম্পন বদলে দেয়। তুমি হয়তো দেখেছো, মন্দিরে ঢুকলেই ঘন্টার শব্দ, মন্ত্রের ধ্বনি, ধূপের গন্ধ সবকিছু মিলে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। এটা শুধু ধর্ম নয়, এটা মানুষের মনের চিকিৎসা। বিজ্ঞানও বলে, কিছু শব্দ আর পরিবেশ মানুষের মস্তিষ্ককে শান্ত করে দেয়। তাই মন্দিরে ঢুকেই বুকের ভেতরের অস্থিরতা একটু থেমে যায়, মনে হয় সব ঠিক হয়ে যাবে। কিন্তু মানুষ এখানেই একটা ভুল করে, সে ভাবে শান্তি শুধু মন্দিরের ভেতরেই আছে। না, শান্তি আসলে তোমার ভেতরেই আছে। মন্দির শুধু সেই শান্তিটাকে জাগিয়ে তোলে। যেমন অন্ধকার ঘরে একটা প্রদীপ জ্বালালে চারপাশ দেখা যায়, তেমনি মন্দির মানুষের ভেতরের আলোটাকে জাগিয়ে দেয়। আর তখন মানুষ বুঝতে পারে সে এতদিন নিজের মনকেই ভুলে গিয়েছিল। আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কি হারিয়েছে জানো? সেটা হলো বিশ্বাস। মানুষ এখন কাউকে বিশ্বাস করতে পারে না। সম্পর্কগুলো এখন প্রয়োজনের ওপর দাঁড়িয়ে আছে। যতক্ষণ লাভ আছে ততক্ষণ ভালোবাসা আছে, তারপর একদিন হঠাৎ সবাই বদলে যায়। আর সেই বিশ্বাসঘাতকতা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। সে বাইরে হাসে কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন মরে। আর তখনই কোনো একদিন সে মন্দিরে যায়, কারণ সে এমন কাউকে খোঁজে যে তাকে ছেড়ে যাবে না।
আর ঈশ্বরের সামনে দাঁড়ালে মানুষের মনে হয় এখানে অন্তত কেউ আমাকে ঠকাবে না। সত্যিটা হলো, মানুষ পৃথিবীর কাছে যতটা না কষ্ট পায় তার থেকেও বেশি কষ্ট পায় নিজের আশা থেকে। সে সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে, নিজের মনের কথা চেপে রাখে, নিজের কষ্ট কাউকে বলে না, আর একদিন সেই জমে থাকা ব্যথা আর হাসিটাকেও মেরে ফেলে। তখন মন্দিরে ঢুকে সে প্রথমবার একটু শান্তি পায়, কারণ সেখানে কেউ তাকে অভিনয় করতে বলে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। কিন্তু মনকে শান্ত করা সবচেয়ে কঠিন কাজ, কারণ মানুষের মন সবসময় অতীতের কষ্ট আর ভবিষ্যতের ভয়ে আটকে থাকে। সে আজকে বাঁচতেই ভুলে যায়। মন্দিরে ঢুকলে মানুষ কিছুক্ষণের জন্য বর্তমানকে অনুভব করে। প্রদীপের আলো, ঘণ্টার শব্দ, প্রার্থনার ধ্বনি সব মিলিয়ে সে নিজের ভেতরের নীরবতাকে শুনতে পায়, আর সেই নীরবতার মধ্যে লুকিয়ে থাকে আসল শান্তি। তুমি কি জানো, অনেক মানুষ শুধু 5 মিনিট মন্দিরে বসে থেকে এমন সিদ্ধান্ত নিতে পেরেছে যেটা সে বহুদিন ধরে নিতে পারছিল না। কারণ শান্ত মন সবসময় সঠিক পথ দেখায়, অশান্ত মন শুধু ভয় দেখায়। তাই যখন মানুষের মন খুব অস্থির হয়ে যায় তখন তার মন্দিরে যাওয়া দরকার, কারণ সেখানে গিয়ে সে আবার নিজের সাথে দেখা করতে পারে। কিন্তু মানুষ এটা বোঝে না। সে ভাবে শক্তিশালী মানে কখনো না ভাঙা, অথচ সত্যিকারের শক্তিশালী সেই যে ভেঙে পড়ার পরেও আবার উঠে দাঁড়ায়। আর মন্দির মানুষকে সেই শক্তিটাই দেয়, যেখানে গিয়ে মানুষ বুঝতে পারে তার কষ্টই তার শেষ নয়, তার চোখের জলও একদিন আশীর্বাদ হয়ে ফিরে আসবে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব সফল, কিন্তু ভেতরে ভেতরে সম্পূর্ণ ফাঁকা। আবার এমন অনেক গরিব মানুষ আছে যাদের কাছে কিছু নেই, তবুও তারা শান্তিতে ঘুমোয়। কারণ শান্তি টাকা দিয়ে আসে না, শান্তি আসে ভেতরের বিশ্বাস থেকে। আর মন্দির সেই বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখে। যখন তুমি খুব ভেঙে পড়বে, যখন মনে হবে আর কেউ তোমার পাশে নেই, তখন একদিন চুপচাপ কোনো মন্দিরে গিয়ে বসে থেকো। কিছু চাইতে হবে না, শুধু চুপচাপ বসে থেকো। দেখবে তোমার ভেতরের ঝড়টা ধীরে ধীরে থেমে যাচ্ছে। কারণ ঈশ্বর সবসময় শব্দে কথা বলেন না, অনেক সময় তিনি নীরবতার মধ্যেই মানুষের ভাঙা মনকে জোড়া লাগান। আর এখানেই সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে। মানুষ ভাবে সে মন্দিরে ঈশ্বরকে খুঁজতে যায়, কিন্তু সত্যিটা হলো সেখানে গিয়ে সে আসলে নিজেকেই খুঁজে পায়। আর যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি তোমার জীবনে এমন কোনো নীরব কষ্ট লুকিয়ে থাকে, তাহলে আজ নিজের অনুভূতিটা চেপে রেখো না, কমেন্টে লিখে দাও, আমি এখনো ভেঙে পড়িনি। কারণ এর ফলে তুমি শক্তি পাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।